আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক আইডিতে রিলস আপলোড করার সঠিক কিছু নিয়ম। যে নিয়মে আপনি রিলস আপলোড করলে সেখানে থেকে প্রচুর পরিমাণ ভিউজ পাবেন, পাশাপাশি সেখান থেকে কিছু ফলোয়ার্স ইনক্রিজ হবে এবং সেখান থেকে কিন্তু আর্ন করারও সুবিধা এসে যাবে। ওকে, তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকের যে রিলস অপশন, যাদের আইডিতে রিলস চলে আসছে, অর্থাৎ এরকম রিলস অপশন চলে আসছে, তারা কিভাবে ফেসবুক আইডিতে রিলস আপলোড করবেন। এবং রিলস আপলোড করতে অনেকেই জানেন, কিন্তু এর কিছু সঠিক তরিকা আছে, নিয়ম আছে, যে নিয়মগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে পারলে আপনি সেখান থেকে ভালো পরিমাণ ভিউ পাবেন, পাশাপাশি সেখান থেকে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। ওকে, তো এটা করার জন্য অবশ্যই আপনার কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া বলতে অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন জায়গার থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে একটা ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওই কিন্তু আপলোড করে দিই, সেখানে প্রচুর ভিউ আসে। কিন্তু এক সময় দেখা যায় যখন আমাদের রিলসে অ্যাডের একটা অপশন আছে, অর্থাৎ আমাদের আইডির থেকে যে রিলস অ্যাড চলে, রেভিনিউ জেনারেট হয়, সেই রেভিনিউটা কিন্তু অনেক সময় ক্লেম করতে পারি না, কারণ সেটা আপনার নিজের ভিডিও না। এই জন্য অবশ্যই যে রিলসটা আপলোড করবেন সেটা আপনার নিজের ভিডিও হতে হবে, অর্থাৎ আপনার নিজের তৈরি করা ভিডিও হতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে আর্ন করার ব্যবস্থা পাবেন। আর যদি আপনি কপি করেন, সেখানে কিন্তু আপনি আর্ন করতে পারবেন না, পরবর্তীতে আপনার বড় ধরনের সমস্যা হবে। ওকে, তা রিলস আপলোড করার জন্য সর্বপ্রথম আপনার যা করতে হবে, যে এখান থেকেও আপনি রিলস ক্রিয়েট করতে পারেন, ভিতর থেকে করতে পারেন। তো আমি এখান থেকে দেখাই যে রিলস আপলোড করার সঠিক নিয়ম। এবং রিলস আপলোড করার কিন্তু নিয়ম হচ্ছে, আপনার ক্যামেরাটা কিন্তু সোজাই রাখতে হবে, এরকম সোজাই রাখতে হবে। ওকে, সোজা। যদি আপনি পোর্ট্রেট করেন, কাজ করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রিলস হবে না। ওকে, রিলস আপনার সরাসরি মোবাইলটা সরাসরি রাখতে হবে। তো এখান থেকে রিলস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট রিলসে ক্লিক করব। ক্লিক করার পরে রিলসের লেন্থ থাকা লাগবে আপনার 16 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে রিলস হয়। ওকে, তা ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ আমি সাউন্ডটা, ভলিউমটা কিছু কমাই দিই, দেওয়ার পরে রিলসের ক্যাটাগরিটা দেখলে বুঝতে পারবেন যে রিলসটা আপনাকে কীভাবে আপলোড করতে হবে। ওকে, রিলসটা হওয়া লাগবে সোজা স্ট্যান্ড। ওকে, আমি আপনাদের দেখানোর সাথে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। ওকে, রিলসটা এরকম হতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনি এখানে এটা আপনার রিলসের আওতায় আসবেন, এত কিন্তু রিলস হবে না, পরবর্তী সমস্যা। তাই রিলস এখান থেকে আপনি সর্বপ্রথম আপনি চাইলে সরাসরি আপনি শ্যুট করতে পারেন, আর আপনার যদি ফাইলে থাকে তাহলে আপনি সেভাবে ফাইল থেকে কিন্তু নেওয়ার পরে এখান থেকে বেশ কটা অপশন পাবেন। অপশনগুলো আপনার যদি কিন্তু প্রয়োজন হয় আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ এখানে বেশ কটা অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আপনার অডিও, অর্থাৎ আপনি এখানে কিছু মিউজিক অ্যাড করতে পারেন। আবার এই ভিডিওতে আপনি কিছু টেক্সট, অর্থাৎ কিছু লিখতে পারেন, কিছু ইফেক্ট দিতে পারেন, স্টিকার ব্যবহার করতে পারেন, কিংবা এটা যারা দেখবে তারা ডাউনলোডও করতে পারবে। ওকে, তো আমরা এখান থেকে চলে যাবো নেক্সট। ওকে, এই নেক্সটে যাওয়ার পরে এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা আছে এখানের আপনার যে জিনিসটা আছে অপশনটা, সেটা অবশ্যই পাবলিক থাকতে হবে। পাবলিক না থাকলে এটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে যাবে না, কারণ এখানে কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস এক্সপ্রেশন আছে। ওকে, তা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পোস্টটা যেন পাবলিক থাকে, যাতে করে সবার কাছেই যায়। ওকে, এটা সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে 1 থেকে 2টা লাইন লিখবেন। ওকে, অর্থাৎ আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড লিখবেন। ওকে, তো আমি এখানে লিখলাম ন্যাচারাল বিউটি। ওকে, আমি লিখলাম ন্যাচারাল বিউটিফুল। ওকে, এইটা হচ্ছে আপনার টাইটেল। ওকে, অর্থাৎ আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল লিখলেন। রাখার পরে এখানে মেন বিষয় আছে, আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে আপনার ভিডিওতে অনেক পরিমাণ ভিউ আসবে। সেখানে আপনার এটা ফর ইউতে যাবে, কিংবা এখানে একসময় হয় কি অনেক সময় ভাইরালও হয়ে যেতে পারে। ওকে, তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম হ্যাশ দিয়ে, আপনি হ্যাশ দিলে বহুত রকম আসবে। তো আমি কিন্তু এরকম রিলস। ওকে, তারপরে এটা কিসের, তাই এখানে ন্যাচারাল। ওকে, তো এখানে দিলে আপনার ন্যাচারাল আসবে, দেখবেন প্রচুর থেকে। এই একটা ন্যাচারাল আছে 91 মিলিয়ন, আর একটা আছে 39 মিলিয়ন। তো এখান থেকে 5-7টা মানে আপনার খুশি মতন, অর্থাৎ রিলেটেড ঠিক রাখবেন, অর্থাৎ যে রিলেটেড ভিডিও দিবেন সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এটা কিন্তু আপনার যখন একবার এইসব ট্যাগগুলো, যদি আপনার কোনো ভিডিওর মধ্যে কোনো ট্যাগ যদি একবার র্যাঙ্কিং করে, তা আপনার দেখবেন ভিডিওর ভিউ এত পরিমাণ হয়, কারণ রিলস ভিডিও কিন্তু ভাইরাল হয় খুব সহজে। ওকে, তো এখানে আপনার বেশ কটা ট্যাগ ব্যবহার করবেন। করার পরে এখান থেকে আপনার করতে হবে কি, এই যে নিচে শেয়ার নাও। ওকে, এই শেয়ার নাওতে আসলে এটা পাবলিশড হয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল টিউটোরিয়াল। কারণ এই বিষয়টার উপর অনেকে কমেন্ট করছে যে ভাই আমাদের আইডি তো রিলস এসেছে, কিন্তু রিলস আপলোড করার নিয়মটা কী। তাই এইটাই ছিল সেই টিউটোরিয়াল, যাতে করে আপনারা খুব সহজে রিলস ভিডিও আপলোড দিতে পারেন, যেখান থেকে ভালো পরিমাণ ভিউ নিতে পারবেন, পাশাপাশি ফলোয়ার্স। আর যখনই আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাবে
যে রিল পে বোনাস বলেন আর রিলস মনিটাইজ বলেন কিংবা রিলস স্টার মনিটাইজ বলেন, যেটাই বলেন, যখনই এনেবেল হয়ে যাবে তখন আপনি কিন্তু ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। এই জন্যই বলবো যার আইডিতে রিলস আছে আপনি রেগুলারভাবে রিলস আপলোড করে যান, ইনশাল্লাহ এখান থেকে আপনার আইডির গ্রোথ বাড়বে, ফলোয়ার্স ইনক্রিজ হবে, এখানে ভালো পরিমাণ ভিউ আসবে এবং যখনই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে আর্ন, তখন কিন্তু স্টার মনিটাইজ করতে পারবেন, পাশাপাশি অনেক ধরনভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।